আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে কি নিয়ে উপস্থিত হয়েছে নিশ্চয় অবশ্যই বুঝতে পারতেছেন, যেহেতু আমার কাছে দেখতেই পাচ্ছেন। পুঁটি মাছ দিয়ে আর ছোট্ট আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে পুঁটি মাছের বাটি চচ্চড়ি বানিয়েছি আমি। আমার কাছের এবং দূরের সকল বন্ধুকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার যে রান্নাটা করছি, কিভাবে করলাম, কী কী উপকরণ দিলাম, হালকা কি সামান্য উপকরণ দিয়ে এত একটা মজাদার রেসিপি রান্না করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সামান্য একটা রান্না কিন্তু কিন্তু স্বাদে অসাধারণ। আপনারা একটা রান্না করে দেখবেন কেমন লাগে আমার রান্নাটা, কেমন লাগে খাবারটা রান্না করে খেতে। আর বেশি কিছু বললাম না, চলেন আমরা রান্নায় চলে যাই। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে, আলু চিকন করে কেটে নিয়েছি, তারপরে টমেটো, তারপরে পেঁয়াজ, মরিচ আর মটরশুঁটি। এগুলো এখন আমি মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, যে ফ্রাই প্যানে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সর্বপ্রথমে, আর পুঁটি মাছগুলো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। টমেটোটা আমি একটু পরেই দেব, কারণ সঙ্গে দিলে তরকারিটা টকও হয়ে যাবে, আবার গলেও যাবে, ভালো দেখাবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, মরিচের গুঁড়া, যেহেতু এটা আমি পুঁটি মাছের চচ্চড়ি বানাচ্ছি একটু ঝাল দেব, কারণ ঝালটা ভালো লাগে, চচ্চড়ির মধ্যে ঝাল না হলে ভালো লাগে না। হলুদ দেব পরিমাণ মতো, ধনিয়া গুঁড়াও দেব পরিমাণ মতো, রসুন বাটা দেব 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিছি, জিরা বাটাও দিব 1 চা চামচ। এটার মধ্যে আমি আদা বাটা দেব না, যেহেতু ছোট মাছে যত হালকা মশলা হবে তত স্বাদ হবে। এটার মধ্যে আমি সরিষার তেল দিব। ছোট মাছে মূলত সরিষার তেল দিলে স্বাদটা একটু বেশি আসে। আমি হাতে এইভাবে নিলাম, 2 দিব। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, কিন্তু ছোট মাছে যদি সরিষার তেল হয় স্বাদটা একটু বেশি আসে। আমি ভালোভাবে মাখিয়ে নেব, 2-3 মিনিট একটু ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে মশলাগুলো ভালোভাবে ম্যাগনেট হয়। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি পানি হালকা পরিমাণ 1 কাপ মতো পানি দেব, কুসুম গরম পানি দেব। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, যেহেতু ছোট মাছ তো বেশি সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার মাখানো শেষ। পানি কিন্তু আমি একদম অত বেশি দিচ্ছি না, এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিট মতো একটু প্রথমে ফুল পাওয়ার দিয়ে ফুটিয়ে নেব বা সিদ্ধ করে নেব। তরকারিটা আমার ঝোলগুলো অনেকটা শুকিয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। আগে দিলে সিদ্ধ বেশি হয়ে যেত, গলে যেত, ওর জন্য উপরে দিয়ে দেব। 2 মিনিট ফুটিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে ঝোলগুলো মরে গেছে, এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব, একটু সিদ্ধ হবে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্নাটা মনে হয় হয়ে গেছে, যে ঝোলগুলো একদম শুকনো হয়েছে। একটু মাখো রাখবো, যেহেতু আমি লাস্টে আবার একটু কাঁচামরিচ দেবো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর একটু সরিষার তেল দেবো, আমার খুব ভালো লাগে, আপনারাও দিয়ে দেখবেন, অনেক মজা লাগে। লাস্টে যদি একটু সরিষার তেল দেওয়া যায়, অন্যরকম একটা ঘ্রাণ আসে রান্নার মাঝে। এখন আমি নামিয়ে ফেলবো, আমার রান্নাটা শেষ, পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমি রান্না শেষ করে ফেলেছি এবং পরিবেশনও করে ফেলেছি। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে রান্নাটা। এই যে দেখছেন কি সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর একটা ঘ্রাণও আসছে। খেতে অনেক টেস্টি হবে, বোঝাই যাচ্ছে। আপনারাও বাসায় সামান্য পুঁটি মাছ, আলু আর যে মটরশুঁটি দিয়ে রান্না করে দেখবেন, কি একটা দারুণ খাবার হয়। আপনারা অনেক এই খাবারটা রান্না করলে মুখে একটা রুচি আসবে, খাবারের রুচি আসবে, অনেক খাবার খাওয়া যাবে। মূলত মাংসের চাইতেও স্বাদ বেশি আমার মনে হচ্ছে, যেহেতু খুব লোভনীয় দেখাচ্ছে।
আচ্ছা, আর বেশি কথা বললাম না বন্ধুরা। আপনারাও বাসায় রান্না করবেন, কেমন হয় তা আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আর সামনের দিন আবারও কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।